হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। কিন্তু আমি ভালো নই। আমি ভালো না থাকার কারণ হলো ওই যে আমার নিমকিটা সব ছোটা হয়ে গেছে। আমি চা করেছিলাম নিমকির সাথে, চার সাথে নিমকি দিয়ে খাবো, কিন্তু নিমকিগুলো ঢাকনিটা কিন্তু ঢিলা করে লাগানো ছিল, টাট করা ছিল না। সব ছোটা হয়ে তবে গেছে। এটাকে এখন কি এটাকে করি কী ভাবতে করি? ভাবতে মাথায় একটা বুদ্ধি আসলো, ঝট করে বানিয়ে ফেললাম। ঘরে গরুর দুধ ছিল আর এক প্যাকেট পাউডার মিল্ক দিয়ে কম খরচে খুব কম সময়ে বানিয়ে নিলাম। সবার প্রথমে আমি গরম কড়াইতে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ততক্ষণ আমি নাড়াচাড়া করব, যতক্ষণ চিনিটা গলে রং ধরে না যায় ততক্ষণ অবধি আমি হালকা 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 আঁচে নাড়াচাড়া করতে থাকব। আমি এখানে চিনি অ্যাড করেছি, মানে গরম কড়াইয়ে চিনি অ্যাড করেছি 1 চামচ, যাতে দুধের কালারটা সুন্দর হয়। এখন এই যে কাঁচা দুধটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে, দলা বেঁধে না যায়, যাতে শক্ত হয়ে গেছে। এখন জাল হতে হতে এটা ঠিক হয়ে যাবে। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। তার জন্য আমি গরম কড়াইয়ে চিনি দিয়ে ভালো করে, মানে চিনিটা রং ধরা অবধি জাল করে নিয়েছি, যাতে যে কালারটা দেখতে সুন্দর হয়। তার জন্য, কালারের জন্য এখানে আমি 3-4টা এলাচ নিয়েছি থেতলিয়ে ফ্লেভারের জন্য। তোমরা না স্কিপও করতে পারো যদি ভালো না লাগে। আমার কিন্তু এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি এখানে 4টা থেতলিয়ে দিয়েছি। তারপরে দুধটা গরম হয়ে গেছে, এখানে এখন পাউডার মিল্ক 1 চামচ দিয়েছি। এই যে পাউডার মিল্ক দিয়ে দুধটা ভালো করে ঘাটাতে হবে, যাতে পাউডার মিল্কটা দুধের সাথে ভালো করে মিলে যায়। পরে ভালো করে মিলে যাওয়ার পরে দুধের বলক আসার সাথে সাথেই আমি নিমকিটা দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট সময় ভালো করে নিমকিটা দিয়ে জাল করে নেব। তারপরে গ্যাসের স্ট্যান্ডটা নিভিয়ে 10 মিনিট সময় নিমকিটা রেখে দেব। আমি এখানে আগে দুধটা ভালো করে জাল করি নেই, খালি বলক আসার সাথে সাথেই নিমকিটা দিয়েছি। কারণ নিমকিটা দিয়ে ভালো করে জাল করলে নিমকিটায় রসটা চুষে নেবে, নিমকিটার ভিতরে দুধগুলা ঢুকবে আর খেয়ে ভালো লাগবে, নিমকিটাও নরম হয়ে যাবে। ঢাকনি দিয়ে দিচ্ছি যাতে নিমকিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নরম হয়ে যায়, তার জন্য। এখন আবার ঢাকনিটা উতলা করে ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসটা অফ করে 10 মিনিট সময় রেখে দেব। এখন গ্যাসটা অফ করে দেব, অফ করে দিলাম। তারপর এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন 10 মিনিট হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি নামিয়ে নেব। দেখতেও যেমন হয়েছে, তার ফ্লেভারটাও দারুণ, খুব সুন্দর হয়েছে। জিনিসটাও খিরখির হয়েছে। তোমরা এভাবে নিমকি শোটা হয়ে গেলে ফালিয়ে না দিয়ে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। এখন আমি তোমাদেরকে খেয়ে দেখাবো। দারুণ দারুণ, অসাধারণ।